যে প্রশান্ত হৃদয়ের অধিকারী। এবং অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত লোক যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক কেবল আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু এই কথা বলেই এখানে ক্ষান্ত থাকেন না, সুম্মা ইসতাকামু, ওই কথার উপর স্থির থাকেন যে একবার যেহেতু বলে ফেলেছি আমাদের প্রতিপালক আল্লাহ, আমি আল্লাহ তাআলাকে মানি, এখন আল্লাহ তাআলা যে আদেশ দিবেন এর বাইরে আমি যাব না, আমার জান চলে যাবে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের নিকটে ফেরেশতা প্রেরণ করা হবে। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যেই ওয়াদা আল্লাহ তাআলা পূর্বেই করেছিলেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তখন ফেরেশতারা ওই লোককে, যে নেককার বান্দা, তাকে মৃত্যুর আগেই বলতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, নাহনু আউলিয়াউকুম, আমরা ফেরেশতারা সবাই, আউলিয়াউকুম, তোমাদের বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যেও, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতেও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন এই কথা বলার জন্য, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু হয়ে গেছি, অর্থাৎ আমরাই তো তোমাদেরকে নিয়ে যাব জান্নাতে, আমরাই তো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাব। সুতরাং যেহেতু বন্ধু হয়ে গেছি, এখন কোনো তোমাদের টেনশন নাই, তোমরা সরাসরি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, যে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদের ভালো চান মৃত্যুর আগে হলো, তাদের থেকে আল্লাহ তাআলা আমলে সালেহ, অর্থাৎ সবচেয়ে উত্তম ভালো কাজ হলো আমলে সালেহ, সৎ আমল। এখন কথা হলো যে আল্লাহ তাআলা আমার ভালো চান কিনা, আমার কল্যাণ চান কিনা, আল্লাহ তাআলার সাথে আমার কতটুকু সম্পর্ক, আল্লাহর রাসূলের সাথে আমার কতটুকু সম্পর্ক, আমার অন্তরের সাথে আল্লাহ তাআলার সাথে কতটুকু মুহাব্বত রয়েছে, কতটুকু সম্পর্ক রয়েছে, এটা অন্য কোনো লোক বলে দিতে হবে না। আমি নিজেই বুঝতে পারবো যে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ রাসূলের সাথে আমার কতটুকু সম্পর্ক রয়েছে। সেটা কিভাবে? আমি যখন বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, ফজরের নামাজের পরে, ফজর থেকে জোহর পর্যন্ত আমি ক্ষেতের মধ্যে কাজ করি বা ব্যবসা বাণিজ্য করি, দোকানপাট করি, গাড়ি চালাই, যে কাজেই করি সব কাজেই বৈধ, কিন্তু কাজ করতে করতে, কাজের অবস্থায় আমি ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছি বা ক্ষেতের ফসলের কাজ করতেছি, এমতা অবস্থায় যখন আমার কানের মধ্যে আজানের শব্দ চলে আসে, আমার দেহটা জমিনে থাকলেও, ক্ষেতের মধ্যে থাকলেও আমার অন্তরটা মসজিদে চলে যায়। তখনই বুঝতে পারবো যে আমার সাথে আল্লাহ তাআলার সাথে একটা ভালো সম্পর্ক আছে, আল্লাহ তাআলা আমার ভালো চান, আল্লাহ তাআলা আমার কল্যাণ চান। আমি দোকানদারি করি, আমি চা বানাইতেছি, আমি সদাই বেচতেছি, এমনটা অবস্থায় আমার দোকানের মধ্যে অনেক কাস্টমার ভিড় লেগে গেছে, কিন্তু আজানের শব্দ আমার কানে এসে গেছে। আমি সাফ বলে দিলাম যে এখন আর আমি বেচা কিনা করতে পারবো না, এখন আবার বেচা কিনা করার অনুমতি নাই। আমি সকাল থেকে জোহরের আগ পর্যন্ত বেচা কিনা করেছি, এখন যেহেতু সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলার অনুমতিতে মুয়াজ্জিন ডাক দিয়ে ফেলেছে, আমার কানে আজানের শব্দ চলে আসছে, এখন আর আমি কোনো বেচা কিনা করতে পারবো না, ব্যবসা করতে পারবো না। ভাই এখন চলে যাও, অন্য দোকানে যাও, আমি আগে নামাজ পড়ে আসি, এরপরে পারলে আসো। তখনই বুঝতে পারবো আমার সাথে আল্লাহ তাআলার সাথে, আমার সাথে রাসূলের সাথে ভালো একটা সম্পর্ক আছে। সম্পর্ক আছে বিদায়ী সারাদিন কাজ করার পরে আজানের শব্দ আসার সাথে সাথে আমার দেহটা দোকানে আছে, আমার অন্তরটা মসজিদে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটাই আমি বুঝতে পারবো আমার সাথে আল্লাহ তাআলার সাথে কতটুকু সম্পর্ক আছে, আল্লাহ তাআলা আমার কল্যাণ চান কিনা, ভালো চান কিনা। আমি গাড়ি চালাই, সারাদিন একটা খ্যাপও মারতে পারি নাই, এমন একটা সময় আসছে যে ভালো একটা দূরের খ্যাপ পাইছি, অনেক টাকা পাবো, কিন্তু আজান দিয়ে ফেলেছে,
আমি বলে দিব ভাই সারাদিন কাজ করতে পারে সমস্যা নাই, আজান যেহেতু দিয়ে ফেলেছে আমি আর আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, আমি এখন নামাজ পড়তে যাব, নামাজ পড়বো, এবার নতুন করে কাজ করব। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে আল্লাহ তাআলার সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে, রাসূলের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। আপনি মনে করেন যে সারাদিন বেচা কিনা করতে পারি নাই, সারাদিন কোনো কাজ করে কোনো উপার্জন করতে পারি নাই, এখন নামাজের সময় একটা সুযোগ পাইছি, যদি আমি ওই লোকগুলোকে দূরে সরায় দেই, প্যাসেঞ্জারদেরকে না নেই, দোকানের জিনিসপত্র যদি বেচা কিনা না করি, আমার মনে হয় বড়ই লস হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা জাআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে সমস্ত লোকেরা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকে, আল্লাহ তাআলার বিধিবিধান মানে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোত্থেকে যে রিজিক আমি দিব তুমি নিজে কল্পনাই করতে পারবে না। একটা লোক দোকানদারি করে, তার পাশেই একটা ইহুদির দোকান। এই লোকটার অন্তরের মধ্যে আসলো যে আমি দোকানদারি করি, ব্যবসা করি, হালাল ভাবে ব্যবসা করব, এবং কিভাবে হালাল ভাবে ব্যবসা করা যায় বড় এক বুজুর্গের কাছে গিয়ে বলেন, হুজুর আমাকে একটা সবক দিয়ে দেন, আমি আল্লাহ তাআলার বিধিবিধান মেনে ব্যবসা করতে চাই। তো হুজুর একটা মাত্র সবক তাকে দিলেন যে তুমি ব্যবসা করো সারাদিন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আজানের শব্দ তোমার কানে আসবে সাথে সাথে তুমি মসজিদে চলে যাও, তোমার দোকান বন্ধ করে দাও। তো প্রথম দিনেই এই লোক সারাদিন সকাল থেকে একদম জোহর পর্যন্ত সারাদিন দোকান খুলেছিলেন, কিন্তু কোনো এক টাকাও বিক্রি করতে পারেন নাই। জোহরের একটু আগে তার দোকানের মধ্যে অনেকগুলো কাস্টমার আসছে, তিনি সদাই দিবেন এমন অবস্থা আজান শুরু হয়ে গেছে। লোক সাথে সাথে দোকান বন্ধ করে মসজিদে চলে যান, ভাই আমি এখন বিক্রি করতে পারবো না, আজান হয়ে গেছে, আমি নামাজ পড়তে যাই। তো পাশে যে ইহুদির দোকান, সে তো বিদুর্মী, তার তো নামাজ নাই, সে এই অবস্থা দেখে অনেক খুশি হইল। সে চিন্তা করলো এরকম দোকানে আমার দোকানের পাশে থাকলে তো আমার জন্য ভালো, যে নামাজের সময় যে কাস্টমার গুলো আসবে এগুলো আমি অতিরিক্ত পেয়ে যাব। তো ওই লোকটা কিছু বেচা কিনা করে অনেক খুশি হয়েছে, কিন্তু তার বেচা কিনার থেকে মুসলমান ব্যক্তি আল্লাহ তাআলার বিধান পালনের জন্য চলে গেছেন। উনি নামাজ পড়ে খাবার দাবার খেয়ে যখন দোকানে আসে, তখন ওই একদিনের মধ্যে তার দোকানের যে পরিমাণ বেচা কিনা হয়েছে ওই ইহুদি এক মাসের মধ্যে বিক্রি করতে পারে নাই। সুবহানাল্লাহ। তো এই লোক হুজুরকে গিয়ে বললেন, হুজুর আপনি আমাকে যে সবক দিয়েছেন এই সবক আমি পালন করেছি, কিন্তু একটা আশ্চর্যের বিষয়, এরকম সব ঘটনা খুলে বললেন। এরপরে বললেন যখন আমি নামাজ পড়ে আসি এরকম একটা ঘটনা ঘটছে। তখন হুজুর বললেন যে তোমার সাথে যে ঘটনা ঘটছে এই লোকগুলা কোনো মানুষ না, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করেছেন, এই ফেরেশতারা তোমার দোকান থেকে ক্রয় বিক্রয় করেছে। তো যে মালিক আমাকে সকাল থেকে ফজরের পর থেকে জোহর পর্যন্ত রিজিক তালাশের কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। فإذا قضيت الصلاة, যখন তোমাদের নামাজটা শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, ফিল আরদ মানে জমিন, এরপরে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। অনুগ্রহ মানে তোমরা আল্লাহ তাআলার রিজিক তালাশ করো। প্রথমেই বলেছেন আগে নামাজ শেষ করো, এরপরে তুমি রিজিকের জন্য নেমে যাও, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য সময় ইবাদতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আপনি দেখেন সকালবেলা ফজরের নামাজ পড়লে 10 থেকে 15 মিনিট লাগে, এরপরে সকাল 6টা থেকে আপনি 1টা পর্যন্ত লম্বা একটা সময় আপনি যা ইচ্ছা করতে পারেন, যেটা ইসলামে বৈধ। আপনি কাজ করতে পারেন, রিজিক তালাশ করতে পারেন, যে কোনো কাজ করতে পারেন। আবার যখন জোহরের আজান হবে আপনি অল্প সময়ে নামাজটা পড়েন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেন, এরপর আবার আপনি ব্যক্তিগত কাজ করেন। কিন্তু আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, প্রেরণ করছেনই তার ইবাদত করার জন্য। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্য করে বলতেছেন, মানুষ এবং জিন জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি এবং জিন জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না, তবে একটা উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য।
এই ইবাদত করার জন্য সৃষ্টি করেও আল্লাহ তাআলা সামান্য সময় ইবাদত দিয়েছেন, বাকি সময় রিজিক তালাশের কথা বলেছেন, বিভিন্ন কাজ করার সুযোগ দিয়েছেন এই জন্য যে যেন আমরা রিজিক তালাশ করে উপার্জন করে খাবার দাবার খেয়ে এরপর আল্লাহ তাআলার ইবাদত ভালোভাবে করতে পারি। কিন্তু মূল উদ্দেশ্য প্রেরণ করার মানেই হলো আল্লাহ তাআলার ইবাদত করা। কিন্তু আমাদের বর্তমান জামানায় দুনিয়ার মানুষ এতটা গাফেল যে দুনিয়া আল্লাহ তাআলা যে জন্য প্রেরণ করেছেন এই বিষয়টা বাদ দিয়ে দুনিয়ার সব করি, শুধুমাত্র ইবাদতটা বাদ দিয়ে আমরা সব করতেছি। কিন্তু আমাদেরকে প্রেরণ করা হয়েছিল শুধুমাত্র ইবাদত করার জন্য, পুরো বিপরীত। যারা নেককার বান্দা তাদের থেকে সামান্য পরিমাণ একটা গুনাহ হয়ে গেলে তারা মনে করে পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, সে হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, কিভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, কিভাবে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নিজের গুনাহগুলো ক্ষমা করবে। কিন্তু যারা পাপিষ্ট, যারা জালেম, তারা পাহাড় সম পরিমাণ গুনাহ করেও গুনাহ করতে করতে তাদের পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেল, তারা মনে করে যে তাদের সামনে যে একটা মাছি গেলে যেরকম কোনো খোঁজ খবর পাওয়া যায় না, ঠিক গুনাহ করার পরও এরকম হয়। কিছু মানুষ আযান শোনার সাথে সাথে মসজিদে চলে আসে, আর কিছু মানুষ এরকম রয়েছে, আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, ফজরের আযান হইতেছে, মুয়াজ্জিন আল্লাহ তাআলার আদেশে ডাকতেছেন নামাজের জন্য, আমি ঘরের মধ্যে শুয়ে ঘুমাইতেছি, অথচ ওই সময় ঘুমানো হারাম। জোহরের আযান দিছে, আমার কানে আযানের শব্দ আসছে, ঠিক, আমি কিছুই মনে করলাম না। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস আমার নামাজ কাজা হইতেছে, নামাজ ছুটে যাইতেছে, আমি কিছুই মনে করি না। অথচ আমাদেরকে প্রেরণ করা হয়েছে মূল ইবাদত নামাজ পড়ার জন্য। এবং কিছু সংখ্যক লোক এরকম রয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন, যেদিকে তাকাই সেদিকে নিয়ামত আর নিয়ামত আল্লাহ তাআলা। যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তারা শুধুমাত্র যে কোনো একটি নিয়ামত নিয়ে চিন্তা করলে আল্লাহ তাআলাকে চেনা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর চোখ দিয়েছেন, এখানে আমাদের কোনো এখতিয়ার নাই। এই চোখ দিয়ে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য দেখতেছি। এর শুকরিয়া আদায় করা হতো যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতাম, তাহলে এর শুকরিয়া আদায় হতো। আমাকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, সবকিছু দেওয়ার পরেও কখনো যদি আল্লাহ তাআলা কোনো একটা বিপদ দেন, ছোট, কখনো অসুস্থ হই, তখন এই দোষ আল্লাহ তাআলার ঘাড়ে অনেকে চাপিয়ে দেয় যে আল্লাহ তাআলা কি আমাকেই দেখে। অথচ আমি নাফরমানি করতেছি, আমি ইবাদত বন্দেগী ছেড়ে দিতেছি, এরপরেও আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিতেছেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার নিয়ামত খুঁজে পায় না, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা কি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাও? নিয়ামাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাও? লা তুহসুহা। সবাই, দুনিয়ার সবাই মিলেও যদি চেষ্টা করো, আল্লাহ তাআলার নিয়ামত একত্রিত করতে পারবে না, গণে শেষ করতে পারবে না। অথচ সামান্য পরিমাণ কোনো বিপদ আসলে আল্লাহ তাআলা যে এত পরিমাণ নিয়ামত আমাকে দিয়েছে, সবকিছু ভুলে গিয়ে আল্লাহ তাআলার উপরেই অপবাদ দিতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যত আয়াত নাজিল করেছেন, যত বিধান নাজিল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস রয়েছে, সবগুলো আমাদের পরিপূর্ণভাবে আমল করতে হবে, পালন করতে হবে। কিছু সংখ্যক লোক এরকম রয়েছে যেটা আমার জন্য সহজ, আমি সহজ মনে করি, সেটা পালন করে, কিন্তু যেটা আমার মন চায় না সেটা আমি বাদ দিয়ে দিই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আল্লাহ তাআলার বিধানের, আয়াতের, কোরআনের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো? এরকম করলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। যে ঈমানদারগণ,
তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপনে শত্রু না, প্রকাশ্য শত্রু। এই কারণে আল্লাহ তাআলা আগে থেকেই সতর্ক করে দিয়েছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না। শয়তানের অনুসরণ কিরকম? আমি একটা বিধান, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, দুইটা বিধান মানলাম, একটি বিধান ছেড়ে দিলাম। তো দুইটি বিধানের ব্যাপারে আমি আল্লাহ তাআলার অনুসরণ করলাম, আল্লাহ তাআলার আদেশ মানলাম, কিন্তু যেই বিষয়টা আমি ছেড়ে দিলাম সেখানে শয়তানের অনুসরণ করলাম। কারণ শয়তান সর্বদা বলতে থাকে যে বিধান পালন করো না, আর আল্লাহ তাআলা বলেন এই বিধান পালন করো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এগুলো যেরকম ফরজ, আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, এই পর্দা করো নারী পুরুষের জন্য ফরজ। তো আমি নামাজের বিধান মানলাম, নামাজের ফরজ মানলাম, রোজার ফরজ মানলাম, হজের ফরজ মানলাম, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিলে আমি হজ করলাম, সামর্থ্য দিলে আমি যাকাত দিলাম, কিন্তু আমার পরিবারের সদস্যরা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, আমার বোন, তারা পর্দা করলো না, তাদেরকে পর্দার আদেশ আমি দিলাম না, তাহলে তো আপনি আল্লাহ তাআলা একটি বিধানকে অস্বীকার করলেন। যদি অস্বীকারই না করতেন তাহলে আপনি কেন মানবেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে ওই আদেশের মধ্যে কোনো মানুষের এখতিয়ার নাই। অর্থাৎ আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, আমার ভালো লাগুক বা না লাগুক, এটা আমার পালন করতেই হবে। তবে আল্লাহ তাআলা মানুষের উপর কোনো বিধান চাপিয়ে দেন নাই, যে পালন করতে পারবে না এরকম কঠিন কোনো বিধান দেন নাই। এর প্রমাণ হলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সাক্ষাতে গেলেন, মিরাজে গেলেন, সেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তো যদি ওই 50 ওয়াক্ত নামাজের বিধান থাকতো, আমাদের কষ্ট হইলেও আমাদের পালন করতে হইতো। এই কারণে যে আল্লাহ তাআলা যেহেতু বিধান দিয়েছেন, আর এটা আমাদের জন্য বড়ই কষ্টকর হইতো, এই কারণে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এবং বলেও দিয়েছেন যে যদিও নামাজের সংখ্যা কমানো হয়েছে কিন্তু সওয়াব কমানো হয়নি। তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়লে তোমার আমলনামায় সেই 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের উপর কোনো বিষয় চাপিয়ে দেন নাই, যাতে সহজ হয় সেটাই করেছেন, না হলে 50 ওয়াক্ত নামাজই আল্লাহ তাআলা দিতেন। তো যেহেতু পর্দাও একটা বিধান, পর্দা একটা ফরজ বিধান, নামাজ না পড়লে যেরকম একটা ফরজ তরকের গুনাহ হবে, রোজা না রাখলে যেরকম একটা ফরজ তরকের গুনাহ হবে, আল্লাহ তাআলা সামর্থ্য দিলে যাকাত না দিলে যেরকম একটা ফরজ তরকের গুনাহ হবে, ঠিক তদ্রূপ যদি আমার পরিবারের মহিলারা বা আমরা নিজেরা যদি পর্দার বিধানকে লঙ্ঘন করি, না মানি, তাহলে ওই রকমই একটা ফরজ তরকের গুনাহ আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিবেন। এখন কথা হলো যে পর্দা এটা একটা ফার্সি শব্দ, আর আরবিতে পর্দাকে বলা হয় হিজাব। ফার্সিতে পর্দা, আরবিতে বলা হয় হিজাব। এর বাংলা অর্থ হলো আবৃত করা, ঢেকে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাসরাফাহা আশ-শাইতান। যে আল মারআতু মানে মহিলা, আওরাতুন মানে ঢেকে রাখার বস্তু, ফাইযা খরাজাত ইস্তাসরাফাহা আশ-শাইতান, যখন কোন নারী জাতি বেপরদা অবস্থায় রাস্তায় বের হয়, তখন আল্লাহর রাসূল বলেন চতুর্দিক থেকে শয়তান তার দিকে উকিঝুঁকি মারতে থাকে, এবং বিভিন্ন পুরুষদেরকে, ছেলেদেরকে তার দিকে তাকানোর জন্য, কুদৃষ্টিতে তাকানোর জন্য শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। যদি মহিলা সুন্দরী না হয়, কিন্তু শয়তান তাদের মনের মধ্যে সেই সুন্দরী বলে বা তার মধ্যে ওয়াসওয়াসা দিয়ে তার দিকে তাকানোর সুযোগ করে দেয়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। যে সমস্ত মহিলা বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হয়
তাদের উপর আল্লাহ তাআলা লানত। এবং যেই সমস্ত পুরুষ বেগানা মহিলার দিকে তাকায় তার উপর আল্লাহ তাআলা লানত। কারণ মহিলার উপর লানত হওয়ার কারণ হলো এই মহিলা কেন আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে বেপরদা অবস্থায় রাস্তার মধ্যে বের হইল। সে বের হওয়ার কারণে সে পুরুষদেরকে সুযোগ করে দিল তার দিকে তাকানোর। আর পুরুষের উপর আল্লাহ তাআলা লানত এই কারণে যে এই পুরুষকে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন কোনো বেগানা মহিলার দিকে তাকানো। এই পুরুষ যেহেতু আল্লাহ তাআলার এই বিধান লঙ্ঘন করে ওই বেগানা নারীর দিকে তাকাইলো, এই কারণে এই পুরুষের উপর আল্লাহ তাআলা লানত। এটা কঠিন ব্যাপার, একটা কঠিন অবস্থা। আর পর্দার প্রয়োজনীয়তা কি? আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে আল্লাহ তাআলার এই বিধান, ফরজ বিধান লঙ্ঘন করার কারণে, বেপরদা অবস্থায় নারীরা চলার কারণে বর্তমান পত্রপত্রিকার নিউজ অনুযায়ী বর্তমানে প্রত্যেক মাসের মধ্যে বাংলাদেশের মধ্যেই 12 থেকে 15,000 সংসার ভাঙতেছে শুধুমাত্র পরকীয়া এবং অবৈধ সম্পর্কের কারণে। আজকে এই মহিলারা বা পুরুষরা যদি এই পর্দার বিধান জেনে যদি মানতো, পর্দার মধ্যে থাকতো, তাহলে এই সমস্ত লোকদের সংসারও ভাঙতো না। একটা ছেলে 12 থেকে 15 বছর হইলেই, একটা মেয়ে 12 থেকে 15 বছর হইলেই একটা ছেলের সাথে, একটা ছেলে একটা মেয়ের সাথে বর্তমান জামানায় অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। কথা কিন্তু একদম সত্যি কথা। এই ছেলে মেয়ে 2, 4, 5 বছর বা আরো বেশি তার সাথে যতদিন কথা বলবে ফোনের মধ্যে বা সরাসরি, সে প্রত্যেকটা সেকেন্ড কথা বলার সময় সে জিনাহের গুনার মধ্যে লিপ্ত থাকে। যদিও ওই ছেলে মেয়ে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বৈধ করে, তারপরও তার জীবনে যে 5-7 বছর যে অবৈধ সম্পর্ক ছিল, হারাম সম্পর্ক ছিল, যার কারণে তার আমল নামার মধ্যে অসংখ্য অগণিত জিনাহের গুনাহ লেখা হবে। তো জিনাহের গুনাহটা এত বড় একটা জঘন্য গুনাহ, মানুষকে হত্যা করলে এর বদলা ইসলামী শরীয়তে তাকে হত্যা করা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে যদি ইসলামী শরীয়ত থাকতো তাহলে তার বিধান হতো তাকেও হত্যা করা। নামাজ ছেড়ে দিলে, রোজা ছেড়ে দিলে, হজ ছেড়ে দিলে শাস্তি রয়েছে, আল্লাহ তাআলা অনেক শাস্তি দিবেন, ইসলামের মধ্যেও শাস্তি রয়েছে, কিন্তু এগুলো ছেড়ে দিলে তাকে হত্যা করার বিধান নাই। কিন্তু কেউ যদি অবৈধ সম্পর্ক করে, জিনা করে, তাহলে ইসলামী শরীয়তে যদি সে বিবাহিত হয়, তাহলে তার মাজা পরিমাণ গর্ত করে ওই গর্তের মধ্যে তাকে রেখে দূর থেকে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দিতে হবে যদি সে বিবাহিত হয়। তাহলে দেখেন এই জিনায়ের গুনাহটা কত বড় জঘন্য, যে দুনিয়ার মধ্যেই তাকে হত্যা করার আদেশ। আর যদি তারা বিবাহিত না হয়, অবিবাহিত হয়, তাহলে 80টা বেতের আঘাত করা হবে। এই 80টা বেতের আঘাত হতে পারে সে মরে যাবে, অথবা বেঁচে থাকলেও জঘন্য পরিমাণ তার জখম হয়ে যাবে। আজকে পর্দার বিধান না মানার কারণে, অবৈধ সম্পর্ক থাকার কারণে এই ছেলে মেয়ে শুরু থেকেই যেহেতু অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত রয়েছে, এই কারণে দেখা যায় যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যেহেতু তাদের পূর্বের অভ্যাস রয়েছে হারাম সম্পর্কের, এই কারণে বিবাহের পরেও দেখা যায় এই ছেলে নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলাদের সাথে কথা বলতেছে। ঠিক তদ্রূপ এই মেয়েটাও যেহেতু পূর্বে থেকেই তার অবৈধ সম্পর্ক করার অভিজ্ঞতা রয়েছে, সে নিজের স্বামীকে ছেড়ে অন্য ছেলের সাথে কথা বলতেছে। এই কারণে দিনের পর দিন মানুষের সংসার ভাঙতেছে। তবে পর্দার বিধান মানার জন্য সর্বপ্রথম শর্ত হলো পর্দার বিধান আমার জানতে হবে। যে কোনো ব্যাপারে আপনি যদি সেই ব্যাপারে আপনার জ্ঞান থাকে, আপনি যদি সেই ব্যাপারে নিজে জানেন, তাহলে ওই ব্যাপারে আপনার মানার জন্য সহজ হয় বা মানতে ইচ্ছা হয়। আল্লাহ তাআলা যে পর্দার বিধান দিয়েছেন, বিষয়টা এরকম না যে মহিলারা ঘরের মধ্যেও একদম পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখবে। ঘরের মধ্যে এক ধরনের পর্দা, বাহিরে এক ধরনের পর্দা। মহিলারা যখন ঘরের মধ্যে থাকবে তখন সে তার যেভাবে আরাম হয় ওই পরিমাণ পোশাক পরবে, অর্থাৎ সতর ঢেকে রাখবে, গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত, হাত পা খোলা থাকবে, মুখ খোলা থাকবে, সে কাজ করবে, বিভিন্ন কাজ করবে। কিন্তু কিছু সংখ্যক লোক, ওই সমস্ত লোক ঘরের মধ্যে বেপরদা, যে নারীর ঘরের মধ্যে প্রবেশ করার জন্য, বেগানা পুরুষের প্রবেশ করার জন্য অনুমতি লাগে না, অর্থাৎ
ওই মেয়ের ঘরের মধ্যে তার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তার দুলাভাই, তারা যে কোনো সময় প্রবেশ করতেছে, তার সাথে সাক্ষাৎ করতেছে, তার সাথে কথা বলতেছে, তার অনুমতি লাগে না। তাহলে ওই সমস্ত লোকেরাও ঘরের মধ্যে বেপরদা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যে মুমিনগণ, তোমরা কারো ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও। কোন মহিলার ঘরে কোন পুরুষ প্রবেশ করার পূর্বে তার অনুমতি নাও, এবং কোন মহিলা কোন পুরুষের ঘরে প্রবেশ করার আগে তার অনুমতি নিয়ে নাও। ওই মহিলা আপনার, তার সাথে সাক্ষাৎ করা আপনার জায়েজ নেই। সে আপনার খালাতো বোন হতে পারে, মামাতো বোন হতে পারে, আপনার শালী হতে পারে। তো এই অবস্থায় তার কোনো প্রয়োজন থাকলে, আপনার কোনো প্রয়োজন থাকলে তাকে সালাম দিয়ে বাহির থেকে কথা বলে চলে আসতে হবে। আপনি ঘরের মধ্যে চলে গেলেন, তার সাথে সাক্ষাৎ করলেন, তার সাথে কথা বললেন, তাহলে আপনি হারাম কাজের মধ্যে লিপ্ত হইলেন। আর ওই মহিলাও ঘরের মধ্যে থেকেও বেপরদা অবস্থা রয়ে গেল। আর ঘরের বাহিরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে বের হবে। যদি তারা বেপরদা অবস্থায় বের হয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যে সমস্ত মহিলারা বেপরদা অবস্থায়, বুয়ুতিন্না তাদের ঘর থেকে বের হয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ তাআলা তাদেরকে জাহেল, মূর্খ বলে আখ্যা দিয়েছেন। এখন আপনার দৃষ্টিতে আপনার স্ত্রী বা আপনার মেয়ে, আপনার দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে সে অনেক ডিগ্রি অর্জন করেছে, MA পাস, BA পাস, সে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে, সে একজন ডাক্তার বা বড় শিক্ষা অর্জন করেছে। কিন্তু এই মহিলার মধ্যে পর্দার জ্ঞান না থাকার কারণে সে যদি বেপরদা অবস্থায় বের হয়, আল্লাহ তাআলা বলতেছেন সে সবচেয়ে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মূর্খ। আপনি মানেন আর না মানেন, আপনার দৃষ্টিতে সে শিক্ষিত হতে পারে, সমাজের দৃষ্টিতে সে শিক্ষিত হতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে সে মূর্খ। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন। এর একটা উদাহরণ হলো, আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা ছিলেন, যার নাম আমরা সবাই চিনি আবু জেহেল। শুনেছেন না আবু জাহেল? তার নাম কিন্তু প্রথমে আবু জাহেল ছিল না, তার নাম প্রথমে ছিল আবুল হেকাম। আবুল হেকাম নামের অর্থ হলো জ্ঞানীদের বাপ। শুধু জ্ঞানী না, জ্ঞানীদের বাপ। ওই সময় পৃথিবীর মধ্যে সবচেয়ে আরবির ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করতেন বা আরবির ব্যাপারে সবচেয়ে ভালো জানতেন কুরাইশের লোকেরা। তো তাদের মধ্যে থেকেও আবু জেহেল ছিলেন সর্বশ্রেষ্ঠ, সব থেকে ভালো আরবি জানতেন, সবচেয়ে জ্ঞানী, যার কারণে তাকে আবুল হেকাম বলা হতো। অর্থাৎ শুধু জ্ঞানী না, জ্ঞানীদের বাপ বলা হতো। কিন্তু সে ইসলামী শরীয়তের বিধান না মানার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে তাকে ডাকা হতো আবু জেহেল। তার উপাধি দেওয়া হয়েছে আবু জেহেল। শুধু মূর্খ না, মূর্খদের বাপ। একটা লোক দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করার পর, যার নাম ছিল জ্ঞানীদের বাপ, সে ইসলামী জ্ঞান না থাকার কারণে তাকে বলা হয় মূর্খদের বাপ। তো ঠিক তদ্রূপ কোনো মেয়ে, কোনো নারী যখন দুনিয়ার জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করার পরে তার মধ্যে এই পর্দার বিধান যে জ্ঞানটা রয়েছে, এটা যদি না থাকে, আর সে যদি বেপরদা অবস্থায় বের হয়, বেপরদা অবস্থায় রাস্তার মধ্যে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে মূর্খ বলে আখ্যা দিয়েছেন। এবং আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র পর্দা নারীদের জন্যই না, পুরুষের জন্য পর্দা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, যে পুরুষ মুমিনগণ, তোমরা যখন রাস্তায় বের হবে, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখো এবং তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো। এই জন্য যে যখন তুমি রাস্তায় হাঁটবে, যদি কোনো বেগানা মহিলা তোমার সামনে পড়ে যায়, ভুলে যদি একবার তোমার দৃষ্টি পড়ে যায়, সাথে সাথে তুমি তোমার দৃষ্টিকে নিচের দিকে নামিয়ে নাও।
এটা বলা হয়েছে পুরুষের ব্যাপারে। এখন কিছু সংখ্যক মহিলা এটা মনে করে যে আমরা তো পর্দা করি, আমাদের দিকে পুরুষদের তাকানো নিষেধ, কিন্তু আমরা মনে হয় পুরুষের দিকে তাকাইতে পারবো। এই কারণে দেখা যায় বোরকার ফাঁক দিয়ে হলো তারা পুরুষের দিকে তাকাইতে থাকে, জানালার ফাঁক দিয়ে পুরুষের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে। যারা পর্দা করে, যারা করে না তারা তো বাদ। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যে মুমিন নারীগণ তোমরাও তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, নিচের দিকে রাখো, তোমাদের দৃষ্টি পুরুষের দিকে যেন না পড়ে। এই কারণে কোনো কারণে যদি আমি কথা বলি, মহিলারা কথা বলে পর্দার আড়াল থেকে, ওই পুরুষের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। তার দিকে, মহিলার দিকে যেরকম পুরুষের তাকানো হারাম, তদ্রূপ এই নারীরও পুরুষের দিকে তাকানো হারাম। আমরা বর্তমানে দেখা যায় ঘরের মধ্যে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর সবাই ঘরের মধ্যে গিয়ে মহিলার সাথে কথা বলতেছে, মেয়ের সাথে কথা বলতেছে, কিছুই মনে করা হয় না। অথচ এটা একটা জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, তার সাথে গিয়ে সামনাসামনি বসে কথা বললে সেই পরিমাণ গুনাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পর্দার বিধান মানি, কিন্তু আমাদের নারীরা তারা কি আমাদের ভাই অর্থাৎ তাদের দেবরের সাথেও কি পর্দা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাইতাল হামওয়া ক্বালাল হামুল মাউতু, আরে তোমার দেবর, মহিলার জন্য দেবর তো সবচেয়ে কঠিন ব্যাপার। মানুষের যেরকম শেষ ঠিকানা মৃত্যু, একটা নারীর জন্য তার দেবরের সাথে সাক্ষাৎ করা মানে মৃত্যুর মতো ভয়ঙ্কর একটা বিষয়। তার সাথে আরো কঠিন আকার ধারণ করবে যদি তুমি তার সাথে সাক্ষাৎ করো। অন্যদের সাথে তো নিষেধই, দেবরের সাথে আর কঠিন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন কথা হলো যে আমরা আল্লাহ তাআলার সব বিধান মানি, কিন্তু আমাদের নারীরা, আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা এই পর্দার বিধানের ব্যাপারে এসে আমরা একদম গাফেল। অনেকে জানিই না নামাজ যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, তদ্রূপ পর্দা করাও যে ফরজ অনেকে জানিই না। কিছু মানুষ পর্দা করে ঠিক, কিন্তু তারা নিজেকে ইসলামের সাথে ফিট করে না, বরং ইসলামকে নিজের সাথে ফিট করার চেষ্টা করে। কিরকম? ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাহিরে গেলে মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে এবং ঢোলা ঢালা পোশাক পরিধান করতে হবে, নারীদেরকে বলেছেন। কিন্তু কিছু সংখ্যক নারী কি করি, এমন টাইট ফিট বোরকা পরে, ঠিক তার অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়, তার মুখ খোলা, তার হাত খোলা, পা খোলা, সে মনে করে এটাই পর্দা। মানে নিজের যেটা মন চায় সেটাকে ইসলামের সাথে মিলানোর চেষ্টা করে, অথচ উচিত ছিল ইসলাম যেভাবে বলেছে ওইভাবেই আমাদের চলা। কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের আসল ঠিকানা তো কবর। আমাদেরকে তো আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা তো সেই আমাদের যে আসল বাসস্থান, আমাদের যে আসল ঠিকানা, আমাদের প্রত্যেকের তো মাটির তলে যেতে হবে, নাকি? এতে কোনো সন্দেহ আছে? পৃথিবীর মধ্যে মানুষ সব বিষয়ে মতনৈক্য করতে পারে, সব বিষয় মানুষের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটি বিষয় পৃথিবীর সমস্ত মানুষ একমত, সে হোক কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুসলিম হোক বা অন্য ধর্মের হোক, মৃত্যুর ব্যাপারে সমস্ত ধর্মের মানুষ এক। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে কারো? কারণ আমরা দেখে আসতেছি আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করেছেন। যদি দুই একজনও বেঁচে থাকতেন, আমাদের 200 বছর আগে যারা ছিলেন তাদের দুই একজনও যদি বেঁচে থাকতেন, তাহলে এতটুকু আশা করতে পারতাম, যেহেতু দুই একজন বেঁচে আছে, দুই একজনের মধ্যে আমিও মনে হয় একজন বেঁচে থাকতে পারি। যেহেতু পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত একজন লোকও, হোক সে বড় নবী, হোক সে বড় কোনো সর্দার বা কোনো দেশের রাষ্ট্রপ্রধান, সবাই যেহেতু দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদেরও কবরে যেতে হবে। তবে কবরে যাওয়ার জন্য আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো যদি আমরা না করে কবরে যাই তাহলে আমার কঠিন আযাব হবে। আমরা অনেকে জানি না, অনেক সময় আমরা গোপনে গুনাহ করি, অনেক সময় মানুষের আড়ালে গিয়ে গুনাহ করি, আর মনে মনে ভাবি এটা তো কেউ দেখে নাই। যদি মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে কোনো মানুষ অন্যের জিনিস অনুমতি ছাড়া ধরতে পারতো না, দুনিয়ার মধ্যে কোনো চোর থাকতো না।
অন্ততপক্ষে মুসলমানদের মধ্য থেকে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা মানুষদেরকে কিয়ামতের দিন কি কি প্রশ্ন সম্মুখীন হতে হবে বা কোন কাজের মধ্যে আমরা আটকে যাব বা দুনিয়ার মধ্যে আমাদের কি করা উচিত আখিরাতের জন্য, এগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই বলে দিয়েছেন। পরীক্ষার নিজাম হলো যে প্রশ্নগুলো গোপন থাকে, পরীক্ষার হলে গিয়ে তার প্রশ্ন দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কিয়ামত দিবসে যে আমাদের পরীক্ষা রাখা হয়েছে, পরীক্ষার প্রশ্ন দুনিয়াতেই আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াউদিয়াল কিতাব, ফাতারাল মুজরিমিন মানে অপরাধী। কিয়ামতের দিন যখন এই অপরাধীদের নিকটে তাদের সামনে ওয়াউদিয়াল কিতাব, কিতাব মানে আমলনামা, তাদের সামনে যখন এই অপরাধীদের সামনে যখন তাদের হাতে যখন এই আমলনামা দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, এই অপরাধীরা বলতে থাকবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, সগীরাতান সামান্য পরিমাণ ছোট ছোট গুনাহও ছাড়া হয় নাই। আমার আমলনামার মধ্যে আমি যে ছোট ছোট গুনাহ করেছিলাম সব গুনাহ লেখা হয়েছে, অথচ কিছু বিষয় এরকম রয়েছে আমি নিজেই ভুলে গেছি, কিন্তু আমার প্রতিটা সেকেন্ডে আমি যা করেছি ভালো করেছি সেটাও লেখা হয়েছে, সামান্য পরিমাণ সগীরাতান ছোট ছোট গুনাহ করেছি সেটাও লেখা হয়েছে, ওয়ালা কাবীরাতান এবং বড় থেকে বড় যত গুনাহ করেছি সব গুনাহ আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিয়েছে। তখন তারা আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে আমার আমলনামা বাম হাতে আসছে, আমার আমলনামা খারাপ, আমি যদি মানুষ না হয়ে মাটি হইতাম, আমি যদি মানুষ না হয়ে চতুষ্পদ প্রাণী হইতাম, তাহলে আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দিতে হইতো না। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে সব থেকে শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করেছেন, এই মানুষদেরকে দান করেছেন। এই কারণে যেহেতু আমাদের মৃত্যুবরণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে বা আসমান জমিনে যেখানেই যাদেরকে আমি সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক যাদেরকে আমি প্রাণ দিয়েছি, গাছপালা বিভিন্ন যারই প্রাণ রয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকের প্রতিদান বুঝিয়ে দিবেন। আপনি ভালো করলে সেটারও প্রতিদান দেওয়া হবে, খারাপ করলে সেটারও প্রতিদান দেওয়া হবে। যেরকম আপনারা যখন কারো ক্ষেতের মধ্যে গিয়ে কাজ করেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার পর আপনাকে একটা পারিশ্রমিক দেওয়া হয়, টাকা, আপনাকে ভালো খাবার দেওয়া হয় আপনি কাজ করার কারণে। ঠিক তদ্রূপ ওই ক্ষেতের মধ্যে আরেকটা লোক যদি এসে চুরি করে, তাকেও একটা পারিশ্রমিক দেওয়া হয়, তাকে মারা হয়, তাকে প্রহার করা হয়। একই ক্ষেতের মধ্যে একজন ভালো কাজ করার কারণে তাকে পুরস্কার হিসেবে টাকা দেওয়া হয়, তাকে ভালো খাবার দেওয়া হয়। ওই ক্ষেতের মধ্যে একজন চুরি করার কারণে তাকেও পুরস্কার দেওয়া হয়, কিন্তু তাকে প্রহার করা হয়, মারা হয়। ঠিক তদ্রূপ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেককেই তার প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফলকান্ত ওই সমস্ত লোক যারা দুনিয়াতেই জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি করে জান্নাত অর্জন করে জান্নাতে প্রবেশ করে, তারাই সফলকাম। তাহলে বোঝা গেল সফলকাম কারা?
ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন ইবাদত বন্দিগি করে জান্নাত অর্জন করার জন্য, যে সমস্ত লোকেরা ইবাদত বন্দিগি করে জান্নাত অর্জন করলো, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তারাই সফলকাম। কিন্তু একই সমাজের মধ্যে বসবাস করি, একসাথেই বাজার করি, একসাথেই এক সমাজের মধ্যে বসবাস করি, কিয়ামতের দিন দেখা যাবে একজনে জান্নাতে যাইতেছে, আমারই প্রতিবেশী, আমারই ভাই সে জাহান্নামে যাইতেছে। কারণ ওই লোকটা নিজে ভালো কাজ করেছে বিদায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে। আমার প্রতিবেশী সে খারাপ কাজ করার কারণে আল্লাহ তাআলাকে জাহান্নামে দিতেছে। আল্লাহ তাআলা বলেন, যখন কিয়ামত সংগঠিত হবে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর যা কিছু রয়েছে আলাইহা ফান সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থাকবে রব্বুকা তোমাদের প্রতিপালক। পৃথিবীর মধ্যে বাকি থাকবে শুধুমাত্র তোমাদের প্রতিপালক। এমনকি আজরাইল আলাইহিস সালাম, যিনি আমাদেরকে প্রত্যেকের জান কবজ করবে, আল্লাহ তাআলার আদেশে ওই আজরাইলেরও একদিন জান কবজ করা হবে। তবে মৃত্যু কিছু মানুষের জন্য একদম সহজ, আর কিছু মানুষের জন্য অনেক ভয়ঙ্কর হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার নিকটে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলে তাকে প্রশ্ন করেন যে তুমি আমার সামনে যেভাবে উপস্থাপন করো বা আমার সামনে যেভাবে আসো বা মুমিনদের জান যেভাবে কবজ করো, তুমি কি যারা নাফরমান, যারা গুনাহগার তাদেরও কি জান এভাবেই কবজ করো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমার আকৃতিটা পরিবর্তন হয়ে যায়। যারা গুনাহগার তাদের সামনে এমন আকৃতি আমি করে দাঁড়াই, আপনি যদি সেটা দেখেন, আপনি আল্লাহ তাআলার বন্ধু খলিলুল্লাহ, আপনি দেখলেও নিজে ওটা সহ্য করতে পারবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমাকে একটু তোমার ওই আকৃতিটা আমাকে দেখাও। তখন তিনি তার এতটা ভয়ঙ্কর আকৃতি দেখাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বেহুশ হয়ে যান এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আকৃতিতে ফিরে আসলে পুনরায় তিনি তার আসল অবস্থা ফিরে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে, আল্লাহ, আমি তোমার প্রিয় বন্ধু হওয়ার পরও তার আসল আকৃতি দেখে এতটা ভয়ঙ্কর, এতটা ভয় পাইলাম, যার কারণে আমি বেহুশ হয়ে গেলাম। আর যদি এরকম হইতো সে নাফরমান, তার কি অবস্থা হবে? এই কারণে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সমস্ত নাফরমান ব্যক্তিরা কি ধারণা করে এটা যে আমি আমার নেককার আমলে সালেহ যারা করে, যারা আমার বিধান মেনে চলে, যারা আল্লাহর রাসূলকে মেনে চলেছে, তাদের মৃত্যু যেরকম হবে, একজন নাফরমান বান্দা দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করেছে, আমার রাসূলের নাফরমানি করেছে, তার মৃত্যু কি বরাবর হবে? সাওয়াআম মাহইয়াহুম, বরাবর হবে। আল্লাহ তাআলা বলতেছেন সাআ মা ইয়াহকুমুন। যদি তারা এরকম ধারণা করে থাকে তাহলে তাদের ধারণা কতই না নিকৃষ্ট। অর্থাৎ কোনোভাবেই নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু কখনো এক হতে পারে না। যখন বদকার ব্যক্তির জান কবজ করার জন্য ফেরেশতা তার সামনে আসবে, তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ধারণা দেন কিরকম হতে পারে ওই বদকারের মৃত্যু। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি। আল্লাহ রাসূলকে বলতেছেন, হে নবী, যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে তখন যদি আপনি যদি তাদের ওই অবস্থা দেখতেন